হ্যালো রুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি কেয়া বলতেছি। কেয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন কেয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। কেয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় কেয়া? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলতেছি। আচ্ছা, কোথায় থাকেন বর্তমানে আপনি? নোয়াখালীতেই থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে কেয়া? আমরা 3 ভাই বোন আর আমার মা। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি করতেছেন এখন? কিছু করি না, বাসাতেই থাকি। ঠিক আছে। তো কেয়ার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে কেয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন কেয়ার সাথে। তো কেয়া, আপনার বাবা কোথায়? আমার বাবা মার সংসার ভেঙে গেছে, এর জন্য আমার বাবা ছেড়ে দিয়েছে আমার মাকে। আচ্ছা, ঠিক আছে। তো এখন মা তো আপনার সাথেই আছে না? হ্যাঁ হ্যাঁ, মার ঠিক সাথে। আছে। তো আপনারা তো 3টা ভাই বোন বললেন, তো আপনি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, ঠিক আছে। তো আপনার ছোট আরো 2টা ভাই আছে নাকি? না, আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, ছোট একটা বোন একটা ভাই আছে, আপনি বড়, ঠিক আছে। আচ্ছা, তো পড়াশোনা কতদূর করছেন কেয়া? এই যে ক্লাস 8 পর্যন্ত। মাশাআল্লাহ, লেখাপড়া তো ভালোই করছেন 8 পর্যন্ত। তো কে এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদেরই বাড়ি ঘর। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো ঘর ভাড়া বেঁচে যায়, দেওয়া লাগে না। তো আপনার মা কি করে এখন? আমার মা আমার সাথেই থাকে, কিছু করে না। আচ্ছা, তাহলে তো আপনাদের সংসারটা কিভাবে চলে? আপনি আপনার কাজ এই বাজ করেন না, যে আপনার মা কাজ মামাদের করেন কাছে না? থাকি, মামারাই চালায়। তাই নাকি? তাহলে তো ভালোই। যেহেতু মামারা দায়িত্ব নিয়ে আপনাদের চালাচ্ছে, তাহলে তো চিন্তা ভাবনা নেই। মা কাজ করে না, আপনি কাজ করেন না। তো আপনার ভাই বোনরা তারা কি করে? লেখাপড়া করে না বাসাতেই থাকে? মামাদের কাছে থাকি, তারা দেয় এক বেলা, আরেক বেলা অনেক কথা শোনায় দেয়। আচ্ছা। তো তাদের ওইখানে না থেকে নিজেরাও তো হাত পাও নাড়াচাড়া করে খাইলে হয়তো ভালোভাবে চলতে পারেন। আপনি আছেন, আপনার মা আছে, আপনার মা কাজ বাজ করলে, আপনি কাজ বাজ করলে, তাহলে তো ভালোভাবে চলা যায়। ভাইয়া কিসের, আমার মা হচ্ছে মুরব্বী মানুষ, ওনার বয়স হচ্ছে, স্যার আমি কিসের কাজ করব? অন্যখানে কাজ করতে গেলে বাজে বাজে কথা বলে মানুষরা, এই জন্য কাজ করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু একটা অবিবাহিত মেয়ে, হয়তো আহ অন্য জায়গায় কাজ বাজ করতে গেলে হয়তো অনেকে বাজে কথা বলে, এই কারণে করেন না। তো টেইলারের কাজ আছে, পার্লারের কাজ আছে, এগুলো তো হাতের কাজ শিখতে পারেন, হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে এইগুলা। ভাই এই যে শিখতে মামাদের হলেও বাসায় টাকার আছে? দরকার। শিখতে গিয়েছিলাম, পার্লারের কাজ শিখতে গেছি, বলছে 30,000 টাকা লাগবে। টেলারের কাজ শিখতে গেছি, বলছে 10,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, সব দিক দিয়ে সমস্যা নাকি? কারণ আজকে আছেন মামাদের কাছে, কালকে হয়তো নাও থাকতে পারেন, তারপরে কি করে খাবেন, সেই কারণে আর কি বলা। তো যেহেতু আপনি মিডিয়ার সেই সামনে আসেন কারণেই তো নিশ্চয়ই। মিডিয়ার সামনে আমার আশা, যেন কেউ আমার দায়িত্বটা নেয়, তার কাছে আমি বিয়ে বসে সারা জীবন তার কাছেই থাকবো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? ভাইয়া যে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আপনি বলে দিলে তারা যোগাযোগ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, বিয়ে শাদীর কথা বলতেছেন, আপনার মা জানে? জি জানে। আচ্ছা, জানায় আসছেন তো। নাম্বারটা হাতে পাইছি, দর্শক বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে কেয়াকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই, মামাদের বাসায় আছে, তো একটা অবিবাহিত মেয়ে, হয়তো তারও ইচ্ছা করে স্বামীর সংসার করে খেতে, বা হয়তো অভাব অনটন অনেক ব্যাপার স্যাপার আছে, গরিব ঘরের মেয়ে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে কেয়াকে পেয়ে যাবেন। 01338932464, এই নাম্বারটাই হলো কেয়ার। তো কেয়া, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, কোনো সমস্যা হবে আপনার? জি না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? জি না, কিছু বলার নেই ভাই।